ফাইনালি ব্যাংক থেকে আমাকে কল করা হলো ডকুমেন্টসের জন্য। কি কি ডকুমেন্টস সেখানে জমা দিলাম। জমা দেওয়ার 6 ঘন্টার মধ্যেই আমার পেমেন্টটাও কার্ডে জমা হয়ে গেল। কত টাকা আমি এই মাসে আর্ন করলাম, পাশাপাশি অনেক আপুরাই আছে আমাকে জিজ্ঞাসা করে থাকেন আমি ভিডিওতে কোন স্ট্যান্ড ইউজ করে থাকি, সব কিছু শেয়ার করব আজকের ব্লগে। সো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আজকে খুব সুন্দর একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি। আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আমাকে ব্যাংক থেকে কল করা হয়েছিল কিছু ডকুমেন্টসের জন্য, কারণ রেমিটেন্স আসলে অনেক ডকুমেন্টস জমা দিতে হয়। তো যার কারণে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আমি ব্যাংকে চলে এসেছি। আর আমার তো বরাবরই এমটিভির এই শাখাটা অনেক বেশি ভালো লাগে, কারণ এর ভিতরে কোনো রকম কোনো ঝামেলা থাকে না, একদম পুরো মানুষ খুবই কম থাকে, যার কারণে খুবই ভালো লাগে। তো এখানে আমি ওয়েট করছিলাম, কারণ এখানে যে অফিসারটা বসে সে এখনও আসেনি। তো আমি মোটামুটি 10:30 থেকে 11টার মধ্যেই গিয়েছিলাম, তারপরেও পাইনি, কিছুক্ষণ পর চলে এসেছে। তো ওখান থেকে আমাকে কিছু একটা অ্যাপ্লিকেশনের মতো দিয়েছিল, সেটা প্রিন্ট করে নিয়ে যেতে বলেছে, যার কারণে আমি এখানে এই তো প্রিন্ট করতে চলে এসেছি। আর ব্যাংকের আমাকে মেটা থেকে যে ইমেল করা হয়েছে সেগুলো স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে, দিয়ে আমি ঠিক দুপুরবেলায় বাসায় ব্যাক করেছি। তো আমি ভেবেছিলাম আজকে যেহেতু ডকুমেন্ট দিয়েছি তো আমার টাকা আসতে মোটামুটি 2-1 দিন লেট হবে। আমি অফিসারকে জিজ্ঞাসাও করেছিলাম, তো উনি বলল 2 দিন ওয়েট করতে হবে। তো আমি তো সেইভাবেই আছি যে 2 দিন পরে, 2 দিনের মধ্যে আসবে বা কিছু। তো সন্ধ্যার পরে আমি আমার মোবাইলটা চেক করতে যেয়ে দেখি যে মেসেজ চলে এসেছে, আমার কার্ডে টাকা অ্যাড হয়ে গিয়েছে। তো মোটামুটি ভালো অ্যামাউন্টই পেয়েছিলাম প্রথমবার হিসেবে। তো যাই পাই না কেন, আলহামদুলিল্লাহ আমার কষ্টটা অনেক সার্থক হয়েছে। আমি প্রায় জানুয়ারি থেকেই কষ্ট করতেছিলাম যে এটা থেকে কি আসলেই ইনকাম করা সম্ভব কি না। প্রথমত আমি ইনকামের আশায় এখানে এই ভিডিওগুলো আপলোড করতাম না, নিজের শখের বসে। পরবর্তীতে যখন অনেক আপুদের দেখেছি যে এখান থেকে ইনকাম করা যায়, তখন আমারও ইচ্ছে হয়েছিল, যার কারণে একটু পরিশ্রম করেছিলাম। পরিশ্রম করার পর ফলটা তো দেখতেই পারলেন। আর অনেক আপুরাই জিজ্ঞাসা করেন যে আপু আপনি কোন স্ট্যান্ড ব্যবহার করেন। এই স্ট্যান্ডটা অনেক ভালো, এটা সব দিক দিয়ে মুভমেন্ট করা যায় আর দামটা একদমই কম। এটা আমি 150 টাকা দিয়ে কিনেছি। আর এটা একটা স্ট্যান্ড, এটা মুভমেন্ট করা যায় না, এটা জাস্ট সোজা হয়ে থাকে। তো এটা যখন আপনি লাইভ করবেন বা কোনো কিছু একদম নাড়াচাড়া করা যাবে না এরকম থাকবে। তো এটা লাইভ করার জন্য এই দুইটা স্ট্যান্ডই আমি ব্যবহার করি। আর এখানে আমি যে টাকাটা দেখতে পাচ্ছেন এটা আমার ফেসবুকেরই টাকা। মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের টাকাই আমি পেয়েছি প্রথম হিসেবে, আলহামদুলিল্লাহ। আর এখানে তো আমি নাস্তা করতে চলে এসেছি সকাল সকাল। সকাল সকাল তো একদমই কোনো খাবার খেতে ভালো লাগে না, তো ভাবলাম যে একটু ব্রেড খাই। অনেক দিন যাবৎ ব্রেড আর এই ডিম ভাজাটা খাই না, যদিও মিষ্টি খাবার আমার একদমই পছন্দ না, তবে আজকে ইচ্ছে করলো, মনে হলো যে 2টা ব্রেড তো খাওয়াই যা, কোনো সমস্যা নেই। তো এই দিক দিয়ে আমি 2টা ব্রেড ভেজে নিয়েছি, আর ব্রেড ভেজাটা আমি খেয়েছিলাম, ভালোই লেগেছে। আর সকাল সকাল তো একটু চা না হলে আমার একদমই চলে না। আর ইদানিং আমি লাল চাটাই বেশি খাচ্ছি, দুধ চা একদমই অ্যাভয়েড করছি। খুব বেশি ইচ্ছা করলে তখন খাই, কারণ শরীরের জন্য খুবই ক্ষতি। আগে তো বুঝতাম না, অনেক অনেক খেতাম। আর দুপুরবেলায় এদিকে আমার কেন জানি আজকে ভর্তা ভাত খেতে ইচ্ছা করছে। তো এই আলু আর ডিম ভর্তা দিয়ে আজকে মূলত আমার খাবার, আর অন্য কোনো কিছু খাবো না। আর এই বাটনারটা আমি কিনেছিলাম, আর বাটনারটার তো যেটা দিয়ে বাটে সেটাই তো নিতে ভুলে গিয়েছি, যার কারণে এই থেতো করার ইয়েটা দিয়েই আমি করে নিচ্ছি। স্কিপ করবেন আপনারা। তো এই ভর্তাটা এইভাবে করলে মানে এত বেশি ভালো লাগে। আমি শুকনো মরিচও দিয়েছি, কাঁচা মরিচও দিয়েছি। আর আসলে নতুন আলুর ভর্তা মনে হয় আসলেই বেশি মজা লাগে। যা আলু ভর্তাটা অনেক লোভনীয় লাগছে না বলেন? এটা এত বেশি মজা হয়েছিল, যার কারণে আমি আজকে অনেকগুলো ভাত খেয়েছিলাম। আর পাশাপাশি আমি ডিম ভর্তা করেছিলাম। ডিম ভর্তাটাও আমার অনেক বেশি পছন্দের। কে কে পছন্দ করেন আলু ভর্তা, ডিম ভর্তা, কমেন্ট করে যাবেন কিন্তু। আমার তো মাছ মাংস এগুলার থেকে ভর্তা ভাজি এগুলো বেশি পছন্দ। যদিও আজকে শুটকি বাসায় ছিল না, শুটকিটা ভর্তা করলে একদম ফুলফিল হয়ে যেত। তো আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।